ওকে গাইস, এখন রাতের বাজে 11:30। হ্যাঁ গাইস, এখন রাতের বাজে 11:30 আর আমি আমার পুরো ঘরের লাইট বন্ধ করে দিছি যাতে তোমাদের সাথে সাথে আমিও এক্সপিরিয়েন্স নিতে পারি। তুমি যদি একা থাকো তাহলে আমি বলবো যে এই ভিডিওটা স্কিপ করতে পারো। অ্যামি নামের এই মেয়েটা হঠাৎ করে একদিন ওর মাকে বলে যে মা, আমার মনে হয় আমার মাথার মধ্যে কে যেন স্ক্র্যাচ করতেছে, আমি এরকম ফিল করতে পারি। তো এটা যখন ওর মাকে বলে, ওর মা মনে করে যে ফোনে হয়তো কিছু উল্টাপাল্টা দেখছে, দেখার পর ওর ব্রেনে এটা ঢুকছে, এখন ওর এরকম মনে হচ্ছে। তো ওই জিনিসটাকে সিরিয়াসলি নেয় নাই ওর মা। কয়েকদিন পরে সেম কথাটা আবার আমি ওর মাকে বলে, তারপরে ওর মা সিরিয়াসলি নেয় নাই। এরপরে আবার কিছুদিন পরে সেম কথাটা আমি ওর মাকে বলে, তখন ওর মার মনে হয় যে না, এটা আসলে সিরিয়াস কিছু হতে পারে, কারণ একই কথা ও বারবার বারবার কেন বলবে। আমির মা ওকে নিয়ে ডক্টরের কাছে যায়। তো ডক্টর যখন দেখায়, ডক্টররা কোনো কিছুই বলতে পারে না যে কেন এরকম হচ্ছে। এরপরে ওনার একটা ফ্রেন্ড ওনাকে সাজেস্ট করে যে একজন ওঝার কাছে যেতে। তো ওর মা যখন ওঝার কাছে যায়, তখন ওঝা বলে যে আপনার মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং Black যে magic? গাছের নিচে ওই পুতুলটা আছে, যে পুতুলটা দিয়ে ওনার মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ওই পুতুলটা পুড়াই দিতে হবে, না হলে এটা ঠিক হবে না। তো ওনারা গিয়ে ওই পুতুলটা ওই গাছের নিচ থেকে বের করে এবং পুড়াই দেয়। ভাই, ছোট্ট একটা মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করছে। এই কারণেই হয়তো রাতে ছাদে যেতে বারণ করা হয়, কারণ নিখিল নামের এই ছেলেটি রাত 3টের সময় ছাদে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে থাকে। আর নিখিলের এটা প্রায় দিনেরই অভ্যাস ছিল, এমনকি তার বাড়ির লোক মানা করা সত্ত্বেও সে প্রতিদিন সেই একই কাজ করে। কিন্তু হঠাৎ একদিন নিখিল লক্ষ্য করে তার বাড়ির সামনে থাকার বাড়িটায় অদ্ভুত কিছু একটা জিনিস, যেটা সে ফোনের মধ্যে ক্যাপচারও করে, এবং আমি আপনাদেরকে দেখাতেও চলেছি সেই ভিডিও ফুটেজ। और आप लोग वहाँ देखो क्या चीज़ है। ওই জায়গায় দুইজন তার মধ্যে ইয়ের মধ্যে বসে রয়েছে। क्या है भाई वहाँ पे? একজন মানুষ বোঝা যেতেছে আর পাশে একজন বোঝা যেতেছে না সে কে কি। বুঝে থাকো যে সেটা কি হইতে পারে। আমার মতে তো সেটা কোনো একটা মানুষই, আমার এরকমই মনে হইতেছিল। বাট তোমার কি মনে হয়, তুমি এটা কমেন্টে বলো। কলার ধরে তার সিঁড়ি থেকে আছাড় দেয়া একদম উপর থেকে নিচে ফালানো হয়। ওই পর্যন্ত সিসি ক্যামেরা দ্বারা পড়ে গেছে, আসলে পড়ে গেছে। সিসি ক্যামেরার থেকে হচ্ছে আড়াল করার পরে তাকে হচ্ছে মানে ঝুলানো হয়। ঝুলায় হচ্ছে দুই হাতে এরকম মানে ক্ষত করে ক্রস, দুই হাতেই একদম ক্ষত করে একদম কাটা ক্রস। আমাদের যে বিল্ডিং আমরা থাকি 9 তলায়, আমাদের উপরে হচ্ছে ছাদ। ছাদের মধ্যে একটা টপ ফ্লোর আছে। লোকেশনটা হচ্ছে সাইনবোর্ড সাহেবপাড়া, মিতালি মার্কেটের পাশে আর কি। আমরা থাকি হচ্ছে 9 তলায়, তো সেক্ষেত্রে আমাদের উপরে হচ্ছে ছাদ, মানে যেটাকে চিরকথা বলা হয় আর কি। ওইখানে থাকে হচ্ছে ওনারা যাদের সাথে প্যারানরমাল যেই ঘটনাটা ঘটছে। এবার ধাক্কা দিয়ে দিচ্ছে সেই থেকে। The world is mine. সেটা কই আছে? Who says the devil doesn't bring happiness? আর তুমি পানি কালারটা দেখো, একবার লাল। এমন জায়গা কেন দেখো, কিরকম জায়গা একবারে, আর কেউই নাই সে জায়গায়, সে শুধুমাত্র একা। और रसिया में एक लड़की थी एमिली नाम की, सिंगल पेरेंट थी, एक उसकी छोटी सी बच्ची थी, ठीक है, उसका नाम था चेल्सी। तो वो उसका डाइवोर्स हो गया था, तो वो नए नए घर में एक शिफ्ट हुई थी। ऑब्वियसली क्योंकि सस्ता मिल रहा था, इतना पैसा था भी नहीं उसके पास, क्योंकि उसके पापा तो थे नहीं, बच्ची के अर्न करने वाली अकेली थी, तो जो सस्ते में मिला उस घर पे वो शिफ्ट हो गई। अब हुआ क्या, ये बेड पे सोती थी अपनी बच्ची के साथ में, सोती तो थी यूं, लेकिन उठती थी हमेशा ये उल्टा। अगर मैं यूं सो रहा हूँ तो मैं उस साइड मुंह करते हुए उठता हूँ सुबह, उस तरह से। तो एक दिन हुआ, उसने सोचा कि क्या पता हो गई होंगी रात को, एदिक शुइले दूसरे दिन सेम हुआ, उठे एदिक तीसरे दिन किया। सेम हुआ, चौथे दिन सेम हुआ। तो उसने कहा यार ये हो कैसे रहा है। 15-20 दिन हो गए। उसने क्या किया, रात को ना सीसीटीवी इंस्टॉल करवा लिया पूरे घर में कि क्या सीन हो रहा है। और फिर जो कैमरा में रिकॉर्ड हुआ वो देख के वो खुद शॉक हो गई। वो वीडियो में भी आपको दिखाने वाला हूँ। प्लीज अगर रात को ये वीडियो देख रहे हो तो स्किप कर देना, नहीं तो क्रीपीनेस से तुम्हारा दिमाग भर ভাই আমি তো सकता है। রাতে দেখতেছি ভাই। Carità da che da rocca. এই তাকে মনে হয় রাতে কিছু ধরে, তার চোখ কিরকম হয়ে গেছে। তাকে মনে হয় রাতে কোনো কিছু ধরে ভাই, তার চোখ পুরো জলজল করে ছিল। তো অনেক সময় ঘুমের মধ্যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে যে আমরা ঘুমিয়ে আছি, কিন্তু আমাদের ফিল হয় যে আমাদের বডির মধ্যে কিছু একটা আছে বা কেউ একজন চেপে ধরে আছে, তাই না? তো এরকমই একটা ঘটনা ঘটে শাশ্বত নামের একজন ছেলের সাথে। তো ছেলেটা যখন ওর বেডের মধ্যে রাতেবেলা ঘুমাচ্ছিল, পাশেই ওর বোন টেবিলে পড়াশোনা করছিল। হঠাৎ করে ছেলেটা ফিল করে যে ওর বডির মধ্যে কিছু একটা আছে এবং চেপে ধরে আছে, ওর নড়াচড়া করছে, কিন্তু ওই জিনিসটা ওর বডিটা থেকে নড়ছে না বা ওর বডিটা ফ্রি হচ্ছে না কোনোভাবে। তো ও যখন চোখ খুলে ও ফিল করে যে ওর বোনকে ও দেখতে পাচ্ছে। তো ওর মনে হয় যে আচ্ছা আমি তো জেগেই আছি। কিছুক্ষণ পরে আবার যখন সেম ঘটনা ওর সাথে হয়, ও অনেক হাত পা ছোড়াছুড়ি করে, কথা বলার চেষ্টা করে, কিন্তু ওর কাছে ফিল হয় যে ও কথা বলছে, বাট ওর কথাটা ওর বোন পর্যন্ত যাচ্ছে না, ওর বোন শুনতে পাচ্ছে না। এরকম করতে করতে এক পর্যায়ে ও যেই জিনিসটা ওকে চেপে ধরেছিল ওই জিনিসটাকে বলে যে প্লিজ আমার বডিটাকে ফ্রি করে দাও। এরকম
এরকম বলতে বলতে এক সময় গিয়ে ওর বডিটা ফ্রি হয়ে যায় এবং ওর যখন ঘুমটা ভাঙে ওর বোনকে ও জিজ্ঞেস করে যে তুই কি এখানে আশেপাশে কিছু দেখেছিস? ওর বোন বলে না, আমি তো কিছু দেখিনি। তখন শাশ্বত ওর বোনকে বলে যে আচ্ছা তুই কি কিছু শুনতে পেয়েছিস? ওর বোন বলে যে না, আমি কিছু শুনতে পাইনি। তো এইটাকে অনেকে বলেন বোবায়ে ধরা। এই জিনিসটা কি আসলেই ট্রু? ভাই বোবায় ধরা এই জিনিসটা মনে হয় ট্রু ভাই। আমি অনেক জায়গায় দেখছি অনেক মানুষকে বোবায় ধরছে, অনেকে বলে যে আমায় বোবা ধরছে, বাট আমার সাথে এটা কখনো হয় নাই। তোমাদের সাথে কি কখনো হয়েছে গাইস? যদি হয়ে থাকে তাহলে কমেন্টে বলো। एक लड़का अकेले निकल जाता है जंगलों में और वहाँ उसने जो अपने फोन में रिकॉर्ड किया ना, वो देख के तो भाई मेरी भी हालत टाइट हो गई। अब देखो ये वीडियो। ভাই বই রয়েছে কে জানি। ভাই আমার পশম দাঁড়িয়ে গেছে দেখো বাট এটা মজা ছিল, বাট আমি আসলে ভয় পেয়ে গেছি। দরজা কেউ টুকার দিতেছে। ये वीडियो आपको देखने में काफी नॉर्मल लग रही होगी, लेकिन इसके पीछे की असलियत अगर आप जान लोगे तो आपके रोंगटे खड़े हो जाएंगे। रात के वक्त अगर देख रहे हो ये वीडियो, स्किप कर दो, सच बता रहा हूँ, सेव कर लो, सुबह देख लेना। अब सुनो सच्चाई। टिकटॉक पे इसने ये वीडियो अपलोड किया अपना पहला, जिसके अंदर ये दावा कर रहा था कि ये जो आवाज इसे आ रही है ये और किसी की नहीं, इसके घर में रह रही एक आत्मा की है, जो उसे हर रात को बुलाती है अपने पास। अलग अलग आवाजों में बुलाती है, कभी उसके नेबर बन के, कभी मम्मी बन के, कभी बहन बन के। इसने कभी गेट नहीं खोला। फर्स्ट वीडियो रिकॉर्ड करने के बाद में वो काफी डर गया था। थोड़ी देर रुकने के बाद में उसके टिकटॉक अकाउंट पे सेकंड वीडियो अपलोड होती है, जो की थी उसी दिन की थोड़ी देर बाद की। ये देखिए। বেলা বেড়াই দিতেছে। এর জন্যই মনে হয় আমাদের বড়রা বলে যে রাতে যদি কেউ তোমার নাম ধরে দরজায় ডাকে তাহলে দরজা ভুলেও খুলো না। अरे जस्ट अभी आया, जूते निकाल रहा हूँ यार। উঠ, कौन? कोई है? सुन, कोई बाहर आया, मैं तुझसे बातें बात करता हूँ। कौन? बहुत तेज भूख लगी है, प्याज रोटी खिला दे बेटा। प्याज रोटी? घर में सब्जी ये तो रोटी राते। है, आप वो खा लीजिए ना এত अम्मा। রাতে सब्जी रोटी नहीं, मुझे प्याज रोटी खानी है बेटा। ठीक है, मैं लेके आता हूँ। क्या अम्मा, प्याज रोटी भी कोई खाने की चीज है? लो, खा लो। नहीं, ये औरत नहीं, डायन है। आज से 35 साल पहले बरेली में से बहुत सारे कांड हुए और जितनों ने बुढ़िया को प्याज रोटी दिया वो आज तक जिंदा नहीं बचा, क्योंकि बुढ़िया प्याज को निचोड़ के सामने वाले का खून चूस लेती है। ওকে ওকে ভাই লাস্টে একটু ফানি লাগবে ছিল যখন করলো না থাক, বাট পরে যখন করলো যে না এটা আসলে রিয়েল স্টোরি তখন একটু অন্যরকম লাগলো। ইমাজিন করেন যে আপনি হরর স্টোরি শুনতেছেন এবং শুনতে শুনতে আপনি পজেসড হয়ে গেলেন। ব্যাপারটা কেমন হবে বলেন তো? এখানে যেটা হয়েছে, দুই ফ্রেন্ড মিলে একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে ওর লাইফের রিয়েল হরর স্টোরি শেয়ার করতেছে এবং আরেকজন যে Okay. শুনতেছে সেই ফ্রেন্ডটা শুনতে শুনতে পজেসড হয়ে যায়। আপনারা ভিডিওটা দেখেন। सो मच अटैच टू माय ग्रैंडफादर, तो उनके साथ मैं काफी ज्यादा अटैच थी, तो मैं उनके साथ देखो, जाती एक थी ध्यान और चाहिए इसे बाहर एक की बारी। तरफ खिड़की थी, ठीक है, खिड़की थी, तो क्या नाम लेते हैं। And when I saw her eyes at that time, I literally forget the story. ভাই এক ধ্যানে চেয়ে রয়েছে একবারে, চোখের পলক ফেলাইতেছে না। तुम्हें तो पता है ना। आयशा जी, এরকম কি গাইস কখনো তোমাদের সাথে হয়েছে? মরা মানুষ কথা বলে, তা বাস্তব যদি কোনো লোক জানে থাকে সে বিশ্বাস করবে, অজানা মরা কোনো মানুষ লোক কথা বিশ্বাস বলে। করবে না যে মরা মানুষ কথা বলে। মরা মানুষ আপনাকে কথা বলবে, এই তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস। যদি সে আপনি দৃষ্টি হারা হয়ে যান তাহলে আপনাকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে মানে আপনাকে যাতায়াতে ধরে বসবে। আমার এই যে মনে পড়ে, আমি যেন আসলে যে লাশটা তুলছি, এই লাশটা ভয়ভঙ্কর, এই লাশটা 3 হাত খাড়াই গেছে, একটু জিম মারছি, আমি তো নিশায় অন্ত ধরে রাখছি বাইন্দে, ও তো আমার হাত থেকে ছুটে যেতে পারবে না, পানির ভিতরে নৌকার ভিতরে। আমি ফটত করে চাই ও কি সেটা খুলে গেল, চাই দেখি ও এইভাবে মনে করেন গুই সাপের মতন খাড়াই গেছে। খাড়াই যাওয়ার সাথে সাথে মনে করেন আমি ওইভাবে থাবাদের রশি ধরে উপরে পরে দোয়াটা পরে আর আমি নিচের দিকে তাকাইনি, ওইভাবে পড়েছিলাম। আধা ঘন্টা পরে পরে নিচের থেকে পুলিশ এসে দেখে আমি উপরে বেরিয়েছি। এই ডম্বাবুল ভাই যাইতে হবে, কি ব্যাপার? এই তো মরছে ভাই, একটা মারা গেছে। আমরা যাই দেখি এখন ওই অবস্থায় পড়ে আছে জঙ্গলের ভিতরে, হাত পাও বান্ধা, জঙ্গলের কেউ ভিতরে? মুখ দিয়ে গলা বান্ধা, গলায় বান্ধা মনে করেন ফাঁস দিয়ে মারছে, মেরে তাকে পাড়ায় মাথায় আঘাত আছে। আমরা সম্পূর্ণ বডিটা চেক আপ করি, ওই লাশটা সম্পূর্ণ চেক আপ করা হয় এবং সে মুসলমান না হিন্দু তার স্তলিঙ্গটা আমরা টেনে বের করি। আমরা বুঝিয়ে পাবো, যেমন কাপড়টা খুলে ফেলি, তার পেন থাকলে পেনের চেনটা খুলে দেখি সে কি মুসলমান না হিন্দু।
সে লাশটা সম্পূর্ণ মাংস খুলে গেছে, কিন্তু তার পেটটা ভাষ্য হয় নাই। এটা প্রমাণ এই পাকুড়িয়া। পচা লাশগুলি যখন তুলি তখন মানুষ কেউ আসে মুখে কাপড় দিয়ে, শুধু এক নজর দেখে সরে যায়। কিন্তু আমরা তো এখানে কাছে বসে ওটাকে বানতে হয়, পোকা ছড়াইতে হয়, কেরাসিন তেল দিয়ে পোকাটা বাই করে দিই। কেরাসিন তেল মারলে পোকাটা চলে আসবে। মানুষের যে একটা তেল, ওটা সাবান তো দিলেও যায় না। অনেক তেল খাইছি, মানুষের অনেক তেল আমাদের মুখে গেছে। মানুষের তেল খাইছে কিভাবে? আমরা ওই অবস্থায় সিগারেট খেতেছি, ওই অবস্থায় আমরা মদ খেতেছি। ওই অবস্থায় বিড়ি সিগারেট ঠিক আছে, মদ কি কাকু? কাকু ওই অবস্থায় মদ খাইতেছিল নাকি? अभी रात के टाइम किसी भी स्ट्रेंजर की हेल्प मत करना। एक रात को एक फूड डिलीवरी बॉय अपना पार्सल डिलीवर करके अपने घर पे जा रहा था। गाजियाबाद नोएडा के ब्रिज की ये बात है। वहां से एक औरत पास हो रही थी उसके पास से, ठीक है। उसने इससे लिफ्ट मांगी। इसने सोचा कि सुनसान रोड है, एक औरत है, उसकी हेल्प कर देता है। इसने उसको अपने पीछे बिठा लिया। वो जब जा रहे थे तो जो भी ट्रक वगैरह गाड़ी वाले जा रहे हैं वो सब इसको बड़ी अजीब नजर से देख रहे हैं। कुछ बोलने की कोशिश कर रहे हैं लेकिन ये कुछ समझ ही नहीं पा रहा कि क्या बोल रहे हो, ठीक है। और ऐसे लगातार बहुत सारे ट्रक्स वालों गाड़ी वालों ने बोला तो ये कुछ समझ नहीं पा रहा था, इसको थोड़ा अजीब लगा, ठीक है। अब इतने में एक सरदार जी आए, वो ट्रक लेके, उनने कुछ बोलने की कोशिश की, इसने इग्नोर किया, कुछ समझ नहीं आया। लेकिन उस सरदार जी ने क्या किया ना, आगे जाके ट्रक खड़ी कर दी, एक रॉड ली, पाइप लोहे की, ट्रक से उतर के बाहर आए उसके पास, और जैसे ही सरदार जी उसके पास आए, हाथ रखा, वो बंदा वहीं बेहोश हो गया। और जैसे ही थोड़े टाइम बाद जब वो होश में आया, वो हॉस्पिटल में था। हॉस्पिटल में जगने के बाद उसने नोटिस किया उसको कंधे में बहुत जोर से दर्द हो रहा था और पूरी पट्टी बंधी हुई थी। और जब सरदार जी से उसने पूछा कि ये क्या हुआ, तो सरदार जी ने कहा कि तेरे पीछे जो औरत बैठी हुई थी, जो लेडी बैठी हुई थी, वो तेरा कंधा लिटरली खा रही थी। और ये सब ट्रक वाले तुझे बताना चाह रहे थे, बट तो उसके पास পিঠ খাইতেছিল। पता ही नहीं चला। যে মেয়েটা তার পিছনে বসেছিল সে তার পিঠ খাইতেছিল, আর তাকে মানুষজন বলতেছিল, সে শুনতেছিল না। এখন আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখার পরে আপনারা হয়তো আপনাদের নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন। আপনারা ঠিকই শুনেছেন, চলুন ভিডিওটা দেখে আসি। সে নামলো কি হবে? ওই ভাই না ম্যান, এটা এমন হইতেছে, এমন হইতেছে ভাই। তাহলে এইভাবে কেমনে নামবেন? এটা আয় ভাই, এটা জীবনে সম্ভব? কারো তুমি নামতে দেখছো এরকম ভাবে? না। তো এই লোকটা রাত্রেবেলা, মধ্যরাতে হয় না আমাদের অনেক সময় ক্ষুধা লেগে যায়, তো এই লোকটা ওরকম রাত্রেবেলা একদম নামছে নিচে কিছু একটা নেয়ার জন্য হয়তো। তো নিয়ে যখন উনি আবার উপরে যাচ্ছে তখন ওনার যে কুকুরটা ছিল পাশে বসা, ও কি যেন বলে, আপনার ভিডিওটা দেখেন। নাম ধরে ডাকতেছিল। ভাই যে কেউ ভয় পেয়ে যাব। রাতের বেলা যদি কুকুর তোমার নাম ধরে ডাকে তাও ভাই অনেক হয়ে গেছে। রাত প্রায় 2টা বাজে, আমি লাইট জ্বালাই ভাই। এতক্ষণ যে আমার কিরকম লাগতো ভাই, লাইট করতেছে ভাই, লাইট ডিপ পারতেছে ভাই। আমি তো কিছু ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, তো এতক্ষণ ভাই আমার যে ফাটছে ভাই, আমি জানি না যে তোমাদের কীরকম লাগছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবা, অ্যান্ড চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবা। আমি প্রতিনিয়ত লাইভ স্ট্রিমে আসি, সো সেই লাইভ স্ট্রিম মিস করো না। অ্যান্ড তুমি যদি চাও তোমরা লাইভ স্ট্রিমে যোগ হয়ে আমাকে বলতে পারো যে ভাই আমরা এই ভিডিওটা দেখবো, হরার ভিডিও আজকে টপিক বানান, তাহলে যদি বলো তাহলে অবশ্যই সেই লাইভ স্ট্রিমে করা হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবো, আল্লাহ হাফেজ, বাই বাই।